রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অসহায় গরিব মানুষের লাভ হবে। এই যে ধান উঠছে না, 20 মনে 1 মন ধান ইউনিয়ন পরিষদের অফিসে যা জমা হবে, দিতে বাধ্য। এটা যাকাত, এটা ওসর। যদি এই ব্যবস্থাপনা আমরা এদেশে চালু করতে পারতাম, তাহলে কি দেশে গরিব থাকতো? আমাদের আমিরে জামাত যে বলছেন যে এখন সার্টিফিকেট নিয়ে যাবেন, চাকরি নিয়েও যাবে, ওটাও তারা চাকরি। উপস্থিত রাত অনেক, আমি আপনাদেরকে জানাবো, আহ্বান জানাবো, যদি দেশের পার্লামেন্টে আমরা 121 জন 151 জন মেম্বার অফ পার্লামেন্ট পাঠাইতে পারি, দেশে সব ইসলামের বিধিবিধান। বাঁশপাড়া ইউনিয়নের 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন উপজেলা জামাত ইসলামের আমির, পৌর জামাতের সেক্রেটারি, ইউনিয়ন জামাতের আমির সহ উপজেলা এবং মাছপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 5 নং ওয়ার্ডের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হলো আল্লাহ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বা দাসত্ব বা গোলামি করার জন্য। তাহলে আমরা যে ভাত খাই, তাহলে এটাও ইবাদত। যদি ডাইনের দিন না খায়, বাঁয়ের দিয়ে খাই, কি ইবাদত হবে? ডাইনের থাকা অবস্থায় না হবে না। অর্থাৎ আল্লাহ যে কাজ যেভাবে করতে বলছে এটাই ইবাদত। ধরেন ফজরের নামাজ অনেক টাইম পাওয়া যায়, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লাম, তাহলে এটা ইবাদত হবে না? কেন হবে না? বিধান নাই, এটা বিধান নাই। আল্লাহ যেমন নামাজ পড়তে বলছে, এভাবে যাকাত আদায় করতে বলছে, বলে নাই? আমরা নামাজটা পড়ি, কিন্তু যাকাত কি আদায় করি? আমরা চোর ধরা পড়ে আল্লাহ হাত কেটে দিতে বলছে, আমরা কি পারতেছি? না। আমরা বহুত বছর এই ওয়াজ চলছে দেশে, কিন্তু ওয়াজের বাস্তবায়ন কেন হয় নাই? ওই পার্লামেন্টে 151 জন লোক নাই। কয়জন লোক? যদি 151 জন লোক পাঠাতে পারেন, কাদিয়ানীদের কাফের করার জন্য সারা দুনিয়ার আলেমদেরকে বাংলাদেশে আসা দরকার নাই। আছে না? যারা ক্ষমতায় আছে বা অতীতে যারা আসছে, তারা বলে আমরা কি মুসলমান না, আমরা মদিনার ইসলাম চাই, বলে কি না? বলে। কিন্তু তারা কি এগুলো বাস্তবায়ন করেছে? তারা বাস্তবায়ন করেছে, গোয়ালন্দ পোস্ট কোয়ার্টার করেছে। তারা এই দেশে একটা আইন করেছে, যদি 100 জন লোক গাঁজা খায়, তাহলে এনে একটা গাঁজার ক্লাব করে দেবে। সরকারি ব্যবস্থাপনায় তাদেরকে লাইসেন্স দেবে, ক্লাব হবে। এটা তারা পাশ করেছে। কিন্তু তারা এটা পাশ করে নাই যে চোর কি ভালো জিনিস। জাতি, ধর্ম, বর্ণ সমস্ত মানুষের কাছে যারা চোর কি কোনো ভালো জিনিস কয় কি? আমি চোর না। তাহলে যখন আমরা বলি চোর ধরার পর হাত কেটে দেবো, ওরা ওদের কেন লাগে? যারা শিল্পপতি, যারা এমপি, যারা বড় ব্যবসায়ী, তাদের কেন লাগে? এই জন্য লাগে, ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, অভাবের কারণে চুরি করলে তার হাত কাটা হবে না, স্বভাবের কারণে হাত কাটা হবে। তাহলে হাত কাটা যাবে কাদের? যদি ইসলামী দেশে প্রতিষ্ঠিত হয়, সবচেয়ে